তেসরা জুলাই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তের নেভার মাইন্ড। অভিনেত্রী চৈতি ঘোষালের পরিচালনায় প্রথম বাংলা ছবি এটি। ছবিটির পোস্টার ও টিজার আগেই দর্শকদের নজর কেড়েছিল। এবার মুক্তি পেল ছবিটির ট্রেলার মুক্তি পেতেই সিনেমাটিকে ঘিরে রহস্যের পারদ আরও চড়তে শুরু করেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যেমন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, তেমনি চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়। আমাদের আজকে ট্রেলার লঞ্চ হলো বিভিন্ন প্ল্যাটফর্মে, সারেগামার প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন, আমাদের নিজেদের সমস্ত পেজেস বা প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ছড়িয়ে দিন। আমার কাজ হচ্ছে মানুষের কাছে আমার কাজটা পৌঁছে দেওয়া। নিয়ন আলো, একটা রাত্রি, একটা দিন, অচেনা দুটো মানুষের সঙ্গে দেখা, জীবন কি বদলে যায়? আর তার সাথে সঙ্গীত যে কথা বলে, অনেক কথা যেগুলো না বলা থেকে যায়, সে কথা সেই গানের মাধ্যমে উঠে আসে। এমনই একটি ছবি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম এই শহরটাকে নিয়ে, যে শহরে এই মানুষগুলো তারা তাদের যাপন করেছেন প্রতি মুহূর্ত, এবং শহরও কিন্তু তাদের নিয়েই যাপন করেছেন। আই এম সো হ্যাপি যে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে এই সুযোগটি দিয়েছে ছবি করার জন্যে, এবং আই এম সো হ্যাপি দ্যাট দে লাভড দ্য ফিল্ম। মানে কাজ আমরা খুব মজা করে করেছি। এবারে আপনারা মজা করে দেখুন, আপনারা এনজয় করুন। ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্তে অভিনীত চরিত্রের নাম তৃণা লাহিড়ী। কোনো এক অজানা সত্য সন্ধানে তৃণা এসে পৌঁছায় পার্ক স্ট্রিটের নেভার মাইন্ড নামের একটি বারে, আর সেখানেই তার সঙ্গে আলাপ হয় চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য অভিনীত চরিত্র জুনের সঙ্গে। সেখান থেকে শুরু হয় রহস্য। তৃণা আর জুনের এই আলাপ কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা ইতিহাস? যদিও সেটা ট্রেলারে পুরোপুরি খোলসা করা হয়নি। ট্রেলারের পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য ও রোমাঞ্চ। আমি ফিল্ম স্কুলে পড়াশোনা করেছি, গৌতম ঘোষ এর ছবি দেখে আমরা পড়াশোনা করেছি ফিল্ম স্কুলে FTIতে। তো উনি যে এই ছবিটার ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন, ইটস এ ভেরি বিগ থিং। এবং রূপম দা, তো আমি ফ্যান রূপম দার, এবং এটা আমার খুব বড় সৌভাগ্য যে আমি আমার লাইফে প্রথমবার লিপসিঙ্ক সিনেমাতে করেছি, সেটা রূপমদার মিউজিকে করেছি। এবং বাংলা রক যারা ভালোবাসে, বাংলা রক ফ্যান্সদের জন্য নেভার মাইন্ড আমাদের ছবির গানগুলো একটা উপহার। ভায়োলেট বাড়ি অলরেডি মানে কিছুদিনের মধ্যেই 200K পেরিয়ে লোকজনরা 200K ভিউজ পেরিয়ে লোকজনরা কভার্স বানাচ্ছে, কমেন্টসে দারুণ লিখছে, এবং কিছুদিনের মধ্যেই আমাদের নতুন গান কবেকার এক একলা ছেলে সেটাও রিলিজ হয়ে যাবে। তো এইটাই খুব এক্সাইটেড, আজকে খুব ভালো লাগছে যে ট্রেলারটা এখন ছবিতে প্রথমবার অভিনয়, এটা এক্সপেরিয়েন্সটা কেমন, জার্নিটা কেমন? দেখো, মায়ের ছবিতে বলতে যে চৈতি ঘোষাল যিনি ডিরেক্টর, ওনার ছবিতে অভিনয়টা ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর মি, কারণ সেটে মা হিসেবে ছিলেন না, সেটে একজন খুব ইন্টারেস্টিং ডিরেক্টর হিসেবে, মানে একজন খুব ইন্টারেস্টিং ডিরেক্টরের সেটে আমি অভিনয় করার সৌভাগ্য ছিল আমার। এবং খুবই কোল্যাবোরেটিভ একটা সেট ছিল, খুব ইন্টারেস্টিং গল্প ছিল সম্রাট আর মিতালির, খুব আধুনিক গল্প। তোমাদের কেমন লাগলো? মনে হলো না যে এখনকার একটা গল্প একটু নিয়ন লাইভলি? ব্যাস তাই তো, ব্যাস তাই একদম। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, অমর্ত্য ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের এক ঝাঁক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন সহ আরও অনেকে। রুবম ইসলামের সুরে এই সিনেমার আবহ সঙ্গীত ও গান ইতিমধ্যেই চর্চায় এসেছে। এই যে তুমি বলছো ভালো যায়, এটি আনন্দের বিষয়। এবং এই ভালো যাওয়াটা যদি মিউজিকে রিফ্লেক্টেড হয়, সিনেমার পর্দায় রিফ্লেক্টেড হয়, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে যে হয়েছে, কিন্তু এটা যখন গোটা ফিল্মটা মানুষ দেখবেন তখনও যদি তাদের সেটা মনে হয়, তাহলে আমরা খুবই খুশি হব। এই ছবির গান নিয়ে আলাদাভাবে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে এবং একটা গান বেরিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ। এই গান নিয়ে কি? গান তো বলবার কিছু না, গান শুনবার বিষয়। অলরেডি ভায়োলেট বাড়ি মানুষ শুনেছেন, সেটা তো
আমরা আজকাল সংখ্যা দিয়ে দেখি, সংখ্যা দিয়েও দেখা যাচ্ছে যে মানুষ শুনেছেন, এবং এই যুগে হয়তো এত চট করে এতটা মানুষ শোনেন না আজকাল ফিল্মের গান। মানে আমি বেসিক মিউজিকের লোক বেসিক্যালি, কাজেই বেসিক মিউজিক জিতে গেলে আমার খুব ভালো লাগে, কিন্তু এক্ষেত্রে ফিল্মের সাথেও আমার নিজের ক্রিয়েশন জড়িত। আমি একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে তো প্রচুর গান তৈরি করি, কিন্তু ফিল্মের মিউজিক খুব বেশি যে করি তা নয়, বেছে বেছে করতে হয়। তো এটা একটা বেছে নেওয়া কাজ, কারণ এটার ভালোবাসার কাজ, এবং এটাও মানুষের অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, এটার থেকে বড় আর কিছু হয় না। থ্যাংক ইউ সো মাচ টু দ্য লিসনার্স। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। নেভার মাইন্ড চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবি এবং ঋতুপর্ণা অমর্ত্য জুটির অনবদ্য রসায়ন বড় পর্দায় দেখার জন্য দর্শকেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 3 জুলাই প্রেক্ষাগৃহে এই সিনেমা রিলিজ। দর্শকদের মন কাড়বে এই সিনেমা বলে আশাবাদী পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা। ক্যামেরাম্যান উৎস রায়ের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।